আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। জেনিত ম্যাথ স্টাডি এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা স্যার। আমি জেনিত। আমরা মূলত আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত। পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত এর অধ্যায় 9 জ্যামিতি অংশ নিয়ে আলোচনা করব, এবং এই জ্যামিতি অংশের মূলত আলোচনা করব হচ্ছে আজকে কি নিয়ে? জেনিত বৃত্ত নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই আলোচনাগুলোর মধ্যে আমাদের এখানে থাকবে, একটা আছে হচ্ছে এমসিকিউ, অর্থাৎ বহু নির্বাচনী এমসিকিউ, এবং থাকবে হচ্ছে লাস্টে একটা আলোচনা করব কি নিয়ে? গ্যাপ নিয়ে, তাই না? যেটাকে আছে আমরা কি বলি? শূন্য স্থান। ক্লাস 5-এ এটা শূন্য স্থান, তাই না? এই শূন্য স্থান নিয়ে আলোচনা করব, এই দুটো অংশ নিয়ে, যেগুলো বৃত্তর মধ্যে আর কি আছে। তো বৃত্তটা আসলে কি প্রথমে আমরা একটু জেনে নেবো। ডিটেলস এই বৃত্ত সম্পর্কে একটু আমরা আগে প্রথমে জেনে নেই, তারপরে বলছি। আমি যদি এখানে একটা বৃত্ত আঁকিয়ে দেখাই, এই যে এটি একটি বৃত্ত, কি জানেন? একটি বৃত্ত জি হয়েছে, তাই না? এই বৃত্তের বিভিন্ন অংশ আছে, এই অংশগুলো আমাদেরকে আগে চিনতে হবে। আচ্ছা, প্রথমে কি আমরা বৃত্তের কেন্দ্র, এই যে মাঝখানে যেটি থাকে সেটি হচ্ছে কি? কেন্দ্র। আচ্ছা, এই কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্ব, খেয়াল করে দেখো, কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এখান থেকে যদি অনেকগুলো বিন্দু এভাবে ঘুরে এইভাবে আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, তাহলে যে একটি আবদ্ধ বক্ররেখা উৎপন্ন হয় সেটি বৃত্ত। ঠিক আছে? তাহলে এই হচ্ছে বৃত্ত, যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে যদি এটি আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, তবে সেটা হচ্ছে একটি বৃত্ত। আমাদের নিজস্ব ভাষায় আমরা বলতে পারি। এখন এই বৃত্তের, খেয়াল করো তো, এই বৃত্তের এই অংশটা কি জানি? আমি পরে আঁকাচ্ছি। এই অংশটার নাম কি? কেন্দ্র, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি, এটা সরাসরি এখন লিখে দিতে পারি, এটা হচ্ছে কি? কেন্দ্র, তাই না? আচ্ছা, এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলে? ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে কি বলা জানে? ব্যাসার্ধ। তাহলে এটা আমরা একটু দূরে এরকম আগে ইন্ডিকেট করে বুঝাই। যে ব্যাসার্ধ, ঠিক আছে? আচ্ছা, এবারে কি দেখবো? আরেকটা ব্যাস, তাই না? আচ্ছা, বৃত্তের কেন্দ্রগামী যাকে ব্যাস বলে। ঠিক আছে, বৃত্তের কেন্দ্রগামী যাকে ব্যাস বলে, অর্থাৎ এই যে পরিধি, এই পরিধির দুইটাই স্পর্শ করলে সেটা হচ্ছে ব্যাস বলে। তাহলে এই অংশটাকে আমরা এভাবে লিখতে পারি, এটা হচ্ছে কি? একটি ব্যাস, তাই না? ওকে। আচ্ছা, এবারে ব্যাস গেল, ব্যাসার্ধ গেল। আচ্ছা, তারপরে আর কি অংশ আছে? বৃত্তের জ্যা। আচ্ছা, যে কোনো একটা অংশ, এই যে এইটাই কেন্দ্র বাদে। এই যে ব্যাসটাও কিন্তু জ্যা একটি, ব্যাসটাও একটি জ্যা, তবে সেটা কেন্দ্রগামী এবং বৃহত্তম জ্যা। আর ব্যাস বাদে, অর্থাৎ কেন্দ্র বাদে যে কোনো এই পরিধি থেকে আরেক পরিধি পর্যন্ত দূরত্ব থাকে, সেটাকে কি বলা হয়? জ্যা বলা হয়। আমরা এটা এখানে লিখলাম, জ্যা। আচ্ছা, আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে পরিধি। তার মানে এই যে নির্দিষ্ট দূরত্ব যে ঘুরে আসা হলো না, এটাই হচ্ছে বৃত্তের পরিধি। ঠিক আছে না জানি? বৃত্তের এইটাকে বলা হয়েছে বৃত্তের পরিধি, তাই না? আচ্ছা, এখন আরেকটা অংশ আছে। এই যে মনে করো আমরা এখান থেকে এইটুকু নিলাম, শুধু এই পরিধির অংশ, এখান থেকে এইটুকু নিলাম, এটুকুকে কি বলবো? এটুকু চাপ, তাই না? চাপ, বৃত্ত চাপ, এটাকে বলবো হচ্ছে বৃত্ত চাপ। আচ্ছা, এবার গেল, এই চাপের আরো অনেকগুলো অংশ আছে, যেমন এই বড় যে চাপটি সেটাকে বলা হচ্ছে অধিচাপ, ছোট যেটুকু সেটুকু উপচাপ। অত কিছুতে আমরা যাবো না, কেননা ক্লাস 5, অত কিছু এখানে নেই। তাহলে এখান থেকে আমরা যে বিষয়গুলো জানলাম, এইগুলো একটু বর্ণনা করলে মোটামুটি আমাদের বৃত্ত সম্পর্কে জানা হবে। যেমন মাঝখানে যেটি থাকে সেটিকে বলা হয় হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে কি বলা হয়? ব্যাসার্ধ, তাই না? ওকে, থ্যাংক ইউ। তারপরে এই বৃত্তের বৃহত্তম জ্যাকে বা কেন্দ্রগামী জ্যাকে কি বলা হয়? ব্যাস। আর এই যে এইটা কেন্দ্র বাদে যে কোনো জ্যা, যে কোনো পরিধির থেকে আরেক পরিধি পর্যন্ত সেটাকে কি বলা হয়? জ্যা, যে কোনো জ্যা যেটাকে। আর আরেকটা হচ্ছে এই যে নির্দিষ্ট দূরত্ব ঘুরে আসা, এটাকে কি বলা হয়? পরিধি, তাই না? ওকে। আর এই যে এখান থেকে এইটুকু নির্দিষ্ট অংশ, অর্থাৎ পরিধির একটি অংশকে কি বলা হয়? চাপ। এই হচ্ছে মোট অংশ ছিল। এগুলো জানলে মোটামুটি বৃত্ত সম্পর্কে জানা হয়ে যাবে। আরো অনেক কিছু আছে, আমরা পরবর্তীতে জানবো, তবে এই বিষয়টুকু মনে রাখতে হবে তোমাদের খুব সুন্দর করে। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো আমরা এমসিকিউ চলে যাবো। যে এমসিকিউ, আচ্ছা জেনিত, তুমি এবারে এমসিকিউটা আলোচনা করো তো। জেনিত, প্রথম থেকে শুরু করো, সমস্যা হলে আমি আছি।
ইনশাআল্লাহ। 1 নম্বর, একটি বৃত্তের কেন্দ্র কয়টি? বৃত্তের কেন্দ্র কয়টি বলো? একটি বৃত্তের কেন্দ্র একটি। আচ্ছা, বৃত্তের কেন্দ্র একটি। বৃত্তটি যদি তুমি একটু দেখিয়ে দাও তাহলে ভালো হয় না? ওখানে দাও তো, ওখানে দাও। এবার বৃত্তের কেন্দ্রটি দেখিয়ে দাও। এটা হচ্ছে এই যে, হ্যাঁ হ্যাঁ, ওখানে আঁকাচ্ছ, নতুন আঁকাচ্ছ, হ্যাঁ ঠিক আছে, আঁকাও। এটি একটি বৃত্ত। এই বৃত্তের মাঝখানে, একটু জোরে কথা বলো। বৃত্তের মাঝখানে এটি কেন্দ্র। হ্যাঁ, বৃত্তের মাঝখানে যেটি থাকবে সেটাকে আমরা কি বলবো? কেন্দ্র। কেন্দ্র বলবো। তাহলে কেন্দ্র সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা হলো। এখন বলছে এই বৃত্তের কেন্দ্র, হ্যাঁ এখানে খেয়াল করতে হবে, এই বৃত্তের কেন্দ্র কয়টি, এটা জানতে চাচ্ছে, তাই না? তাহলে বৃত্তের কেন্দ্র কয়টি? একটি। একটি। তাহলে উত্তর দিয়ে দাও, একটি। বৃত্তের কেন্দ্র হচ্ছে একটি। ওকে, আমরা এটি জানলাম, তাই না? এইবারে 2 নম্বরটা দেখো। যে আবদ্ধ বক্ররেখার প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে থাকে সেই আবদ্ধ বক্ররেখাটি ড্যাশ। হ্যাঁ, খেয়াল করতে হবে। আমি যদি এখানে এই জায়গাটায় এইখানেই যদি একটি বৃত্ত আঁকাই, তোমাকে দেখাই, মনে করো এটি একটি বৃত্ত। হ্যাঁ, বলছে যে আবদ্ধ বক্ররেখা, তার মানে এই যে এটা হচ্ছে আবদ্ধ বক্ররেখা, যখন এখান থেকে এই পর্যন্ত এসছে সেটা একটা আবদ্ধ করেছে না? হ্যাঁ, তাহলে বক্ররেখা প্রত্যেক বিন্দু থেকে, হ্যাঁ এই যে প্রত্যেক বিন্দু ভিতরের একটি বিন্দু থেকে সমান দূরে থাকে সেই আবদ্ধ বক্ররেখাটি কি? বৃত্ত। এটা হচ্ছে একটি বৃত্ত। তার মানে বৃত্তের যে সংজ্ঞাটি আমরা জেনেছি না, সেটা হচ্ছে আসলে একটি বৃত্ত। তারপর একটা দেখো। বৃত্তের ভেতরে যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের উপরের প্রত্যেক বিন্দু সমান সেই বিন্দুটি বৃত্তের ড্যাশ। হ্যাঁ, সেই বিন্দুটি বৃত্তের ড্যাশ। এখানে খেয়াল করতে হবে, বৃত্তের ভেতরের যে নির্দিষ্ট বিন্দু থেকে, তার মানে এই যে ভেতরের যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের উপরের প্রত্যেক বিন্দুর দূরত্ব সমান সেই বিন্দুটি বৃত্তের কি হবে? সেই বৃত্তটি বৃত্তের কেন্দ্র। এইটাই হচ্ছে বৃত্তটির কেন্দ্র। তার মানে এই মাঝখানে যেটা আছে সেটা নিয়ে এখানে বলছে, ঠিক আছে না? হ্যাঁ, আচ্ছা কোথায় গেলাম? এই যে আবার এবারে ক নম্বর? 4 নম্বর। হ্যাঁ, 4 নম্বরটা দেখো তো কি বলছে, দেখো। বৃত্তের কেন্দ্রগামী যাকে কি বলে? আচ্ছা, বৃত্তের কেন্দ্রগামী যাকে কি বলে, খেয়াল করে দেখো। বৃত্তের কেন্দ্রগামী যাকে কি বলে? বৃত্তের কেন্দ্রগামী যাকে কি বলে? তার মানে আমাকে আগে বৃত্তটা জানতে হবে। আমি মনে করো একটি বৃত্ত এখানে আঁকায় নিলাম, জানো ভাবে বৃত্তের কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র না? এখন বলছে যে এই বৃত্তের কেন্দ্রগামী যাকে, তার মানে কি এই যে এভাবে যায়, এটা একটি যায় না? একটু আগে বলেছি না আমি, এখানে খেয়াল করে দেখো, এই যে বৃত্তের কেন্দ্রগামী, যেখান থেকে এটুকু বৃত্তের কেন্দ্রগামী যাকে কি বলে, তাই বলছে না? তাহলে বৃত্তের কেন্দ্রগামী যাকে কি বলে? ব্যাস। ব্যাস, তাই না? ওকে, তাহলে এখানে ব্যাসটি লেখো। বৃত্তের কেন্দ্রগামী যাকে ব্যাস বলে। ব্যাপার কি, তোমারটা লেখা হচ্ছে না আমারটা হচ্ছে? এরকম হয় কেন? আবার লেখো তো। ব্যাস বলে। হ্যাঁ, গুড। এবারে পরেরটা, জোরে কথা বলো। বৃত্তের ব্যাসের ব্যাস ব্যাসার্ধের কত গুণ? হ্যাঁ, ব্যাস ব্যাসার্ধের কত গুণ, খেয়াল করো। ব্যাস ব্যাসার্ধের কত গুণ। বৃত্ত যদি আমি এখানে আঁকিয়ে নেই, এইটা হচ্ছে কেন্দ্র। এখন বলছে বৃত্তের ব্যাস। ব্যাস মানে কি? এই কেন্দ্রগামী যাকে ব্যাস বলে না? হ্যাঁ, এই কেন্দ্রগামী যাকে ব্যাস বলে। কিন্তু ব্যাসার্ধ কাকে বলে? এই অর্ধেক অংশটুকু ব্যাসার্ধ বলে। তার মানে এখান থেকে এটুকু ব্যাসার্ধ, এখান থেকে এটুকু ব্যাসার্ধ, এখান থেকে এটুকু ব্যাসার্ধ, এখন এইটুকু ব্যাসার্ধ, এইটুকু ব্যাসার্ধ, আবার এটুকু ব্যাসার্ধ, তাই না? তাহলে এই যে বলছে ব্যাস ব্যাসার্ধের কত গুণ, তাহলে এইটা যদি একটি ব্যাসার্ধ হয়, এইটাও যদি একটি ব্যাসার্ধ হয়, তাহলে টোটালটুকু মিলে হলো ব্যাস, ঠিক আছে না? হ্যাঁ। হ্যাঁ, তাহলে ব্যাস ব্যাসার্ধের তাহলে কত গুণ? দ্বিগুণ। এই হচ্ছে 1 গুণ আর এই হচ্ছে 1 গুণ। তাহলে দুইটা যদি আমরা যোগ করি তাহলে কয় গুণ হয়? 2 গুণ। তার মানে দ্বিগুণ, ঠিক আছে? এটাকে আমরা মানে 2। হ্যাঁ, তাহলে উত্তর হবে কি? দ্বিগুণ, ঠিক আছে না? হ্যাঁ, নেক্সট দেখো তো, নেক্সটটা তুমি নিজে দেখো। বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস। আচ্ছা, তার মানেটা কি? একটু আগে যেটা বললাম না, এটা বৃত্ত, তুমি একটা আঁকাও তো, বৃত্তের বৃহত্তম জ্যাটা আঁকাও তো। হ্যাঁ, বৃহত্তম জ্যা অর্থাৎ কেন্দ্রগামী জ্যা। বৃহত্তম জ্যা মানে কেন্দ্রগামী জ্যা। তার মানে এই যে মাঝখান দিয়ে গেছে, এইটাই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? ব্যাস। এই যে ব্যাস হয়েছে। তার মানে জ্যার কয়েকটা অংশ এরকম।
বৃত্তের বৃহত্তম যাকে ব্যাস বলে। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। গুড। ব্যাসার্ধ এটা পরে বোঝাচ্ছি, আগে নিচেরটা এটা করো। কত এই অংশটা 7 নম্বরটা দেখো, তারপরে বলছি। বৃত্তচাপ কিসের অংশ? বৃত্তচাপ কিসের অংশ, তার মানে বৃত্ত আমি যদি আঁকাই, এখানে যদি একটি বৃত্ত আঁকাই, খেয়াল করো, বৃত্ত আঁকাইলাম, আর বৃত্তচাপটা কি আগে তাই বলো। বৃত্তের এরকম চাপ না, এই যে এখান থেকে এটুকু মনে করো, এইটুকু নিয়ে নিলাম। বৃত্তের পরিধির অংশকে বৃত্তচাপ বলে, চাপ বলে। এই যে এখান থেকে এটুকু মনে করো চাপ নিলাম। এখন বলছে বৃত্তচাপ কিসের অংশ, এই যে টোটালটুকু কি বলে? পরিধি। পরিধি। আর পরিধির একটা অংশ নিলে আমরা সেটা চাপ হয়, তার মানে এই যে এটা হচ্ছে চাপ, তাই না? তাহলে এখন বলছে বৃত্তচাপ কিসের অংশ, তাহলে টোটালটা কি? পরিধি। তাহলে পরিধির অংশ। এবার বুঝতে পেরেছো? তাহলে বৃত্তচাপ হচ্ছে পরিধির অংশ। তাহলে কোনটা উত্তর? পরিধি। নেক্সট। এটা মাঝে মাঝে তাকাতে হবে। একটি বৃত্তের কয়টি ব্যাস আঁকা যায়? একটি বৃত্তে কয়টি ব্যাস আঁকা যায়? তুমি বলো তো, একটি বৃত্তে কয়টি ব্যাস আঁকানো যায়? অসংখ্য। অসংখ্য। কিভাবে? আমরা মনে করো একটি বৃত্তে এইভাবে আঁকাইলাম। এখানে বলছে একটি বৃত্তে কয়টি ব্যাস আঁকা যায়। আমি এটা কেন্দ্র, এই জায়গায় দিয়ে একটা ব্যাস আঁকাইলাম, তুমি একটা ব্যাস আঁকাও। আবার আমি একটা আঁকাইলাম, তুমি আর একটা আঁকাও। আবার আমি একটা আঁকাইলাম, আবার আঁকাইলাম। তাহলে কত হবে? এভাবে যদি আঁকাতে থাকি অসংখ্য অসংখ্য হয়ে যাবে, তাই না? তার মানে গোনা যাচ্ছে না। দেখো কতগুলো যে ব্যাস এভাবে আঁকাতে পারবো, এটা ঠিক নেই। তাই বৃত্তে কয়টি ব্যাস আঁকা যায়? অসংখ্য। অসংখ্য। দাও কই অসংখ্য কই? এই যে। গুড। নেক্সট। বৃত্তের পরিধির একটি অংশ হলো ড্যাশ। বৃত্তের পরিধির একটা অংশ হলো যাক যে ড্যাশ। একটা আগে কিন্তু করেছি, মনে আছে? হ্যাঁ। এই যে একটু আগে করলাম, এই যে বৃত্তের পরিধির একটা অংশ হলো, এই যে বৃত্তচাপ কিসের অংশ? পরিধির অংশ। আর এই জায়গাটা বলে দিয়েছে, হ্যাঁ, এই জায়গাটা বলে দিয়েছে কই যেন? বৃত্তের পরিধির একটা অংশ। হ্যাঁ, বৃত্তের পরিধির। তার মানে আমি যদি বৃত্ত আঁকাই, এই যে এভাবে যদি আঁকাই, বৃত্ত আঁকাইলাম, তাহলে বৃত্তের পরিধির, এই যে এটাই পরিধি না, এই পরিধির যে মনে করো এইটুকু নিলাম, পরিধির এই অংশটুকু নিলাম, তাহলে এই অংশটুকু হলো বৃত্তচাপ। ওকে। নেক্সট। বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? বৃত্তের দৈর্ঘ্যকে কি বলে? বৃত্তের দৈর্ঘ্যটা কি আসলে? এই যে আমি একটি বৃত্ত আঁকিয়েছি, এই যে আঁকাইলাম, এগুলো বৃত্তের দৈর্ঘ্য না? তাহলে এটাকে কি বলে? পরিধি। ওকে, দাও। নেক্সট। এটা বলো। বৃত্তের ব্যাসের অপর নাম কি? বৃত্তের ব্যাসের অপর নাম কি? এটা একটি বৃত্ত, আর এই মাঝখান দিয়ে যায়, সেটা কাছে বলে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসের অপর নাম কি? বৃহত্তর জ্যা। কেননা এই কেন্দ্রগামী জ্যাকে বলা হয় হচ্ছে ব্যাস, মনে থাকবে? কেন্দ্রগামী জ্যাকে বলা হয় হচ্ছে ব্যাস, আর এইটাই হচ্ছে অপর নাম বলতে বৃহত্তম জ্যা। তার মানে এইটাই হচ্ছে সবচেয়ে বড় জ্যা। এখন যদি এই জায়গায় তুমি একটি জ্যা আঁকাও, দেখো এর মাঝখানের চাইতে কম হবে, ছোট হবে, কেননা এখান থেকে একটু দূরত্ব বেশি। আরেকটা গেলে আরো ছোট হবে, আরো ছোট হবে, যতই আঁকাও না কেন ছোট হবে, তাই না? জানেন? ওকে, তাহলে উত্তরটা কি হবে? বৃহত্তর জ্যা। এবার 12 নম্বরটা দেখো। অত উপরে তোলার দরকার নাই, উপরে তোলার দরকার নাই, নিচ থেকেই করো তুমি। হ্যাঁ, এবার বলো এটা। 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস কত সেমি? আচ্ছা, এখানে বলা আছে সেমি মানে কি? সেন্টিমিটার। এই যে সেন্টিমিটারের, এইভাবে সেন্টিমিটারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে, ওরা কি লিখেছে? সেমি, এরকম লিখেছে, তাই না? কিন্তু এখানে একটি ডট দেওয়া উচিত, কেননা এটা সংক্ষিপ্ত রূপ, তাই না? কিন্তু সেমি লিখলেও কোনো সমস্যা নেই, সিএম লিখলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার কি বলছে? 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস কত? 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস। তার মানে আমরা যদি 4 সেন্টিমিটার মনে করো, আমরা এখানে চলে গেলাম একটু, হ্যাঁ, এই জায়গাটা গেলাম, যে একটা কাজ করি আমরা, সেটা হচ্ছে কি করলাম, আমরা এটা মুছে দিই। হ্যাঁ, টোটালটুকু মুছে দিলাম, মুছে দিয়ে এটা দিয়ে আমরা কাজ করব। মনে করো এটা কি? একটি বৃত্ত, তাই না? আমাদের বলেছে 4 সেন্টিমিটার কি বিশিষ্ট? ব্যাসার্ধ বিশিষ্ট। ব্যাসার্ধ না ব্যাস?
ভালো করে দেখো, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ। হ্যাঁ ঠিক আছে, 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, তার মানে এই যে মাঝখানে থেকে দূরত্বকে আমরা কি বলি? ব্যাসার্ধ। পরিধি, এই হচ্ছে ব্যাস, এই ব্যাসার্ধ। 4 তাহলে এইটুকু যদি হয় 4 সেন্টিমিটার, খেয়াল করো 4 সেন্টিমিটার, এইটুকু যদি হয় 4 সেন্টিমিটার। এবারে বলছে তাহলে ব্যাস কত, বলছে না প্রশ্ন এটা বলছে না, এবারে ব্যাস কত? এই যে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাস কত, তাহলে এর ব্যাসটা এখন কি, ব্যাস মানে কি, আমরা এটাকেই আবার ডাবল করব, তাহলে এটা কত হয়ে গেল? 4। তাহলে এইটা হচ্ছে 4 সেমি, এইটা হচ্ছে 4 সেমি, এখন 4 যোগ 4 সমান কত? 8 সেমি। তাহলে এখন বলছে যে বৃত্তের ব্যাসার্ধ 4, ব্যাস কত? 8 সেমি। কেননা এইটুকুও ব্যাসার্ধ, এইটুকুও ব্যাসার্ধ, ব্যাসার্ধ দুইটা যোগ করলে হয় ব্যাস 8। গুড। এইবার তাহলে আমাদের উত্তর হবে কত? 8 সেমি, তাই না? ওকে, ঠিক আছে। নেক্সট ক্যালকুলেশন করো, নেক্সট অঙ্কটি আমরা করি, দেখি কি। বৃত্তের ব্যাস 10 সেমি হলে ব্যাসার্ধ হবে। আচ্ছা, বৃত্তের ব্যাস 10 সেমি হলে, ব্যাস মানে কি, আমি এখানে একটু আঁকিয়ে দেখাই। ব্যাস হচ্ছে এই যে এটা বড়, এই কেন্দ্রগামী যাকে ব্যাস বলে, তাহলে ব্যাস এই টোটালটুকু যদি হয় হচ্ছে কত? 10। তাহলে এখন বলছে ব্যাসার্ধ কত, মানে কি অর্ধেক কত, এখান থেকে এইটুকু কত হবে? 5। তাহলে এখানে 2 দ্বারা ভাগ করতে হবে না, কেননা এইটুকুও 5, এইটুকুও 5, মোট হচ্ছে 10। তাহলে কত হলো? উত্তর হবে আমাদের 5। ঠিক আছে, এবারে পরেরটা করো। চুড়ি, কৌটা, ঢাকনা, বোতলের ছিপি ইত্যাদি ব্যবহার করে কি আঁকতে পারি? চুড়ি মানে কিরকম, চুড়িটা কিরকম, এরকম না? তারপরে বোতলের ঢাকনাটাও এরকম না? তারপরে বোতলের সিপিটাও এরকম না? হ্যাঁ। তাহলে এইগুলো দিয়ে কি আঁকতে পারি? বৃত্ত। এগুলো দিয়ে বৃত্ত আঁকতে পারি, তাই না? এই যে বৃত্ত, হ্যাঁ ঠিক আছে। নেক্সট কি হলো? ব্যাসার্ধ ব্যাসের কত গুণ? ব্যাসার্ধ ব্যাসের কত গুণ? শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়টা কিন্তু এতক্ষণ ধরে আমরা বললাম, একদম এই বিষয়টাই আরো ক্লিয়ার হয় এখানে গেলে। বলছে ব্যাসার্ধ ব্যাসের কত গুণ, না ব্যাসার্ধের কত কোনটা বলছে? ব্যাসার্ধ ব্যাসের কত গুণ। আচ্ছা খেয়াল করে দেখো, ব্যাসার্ধ তার মানে এই যে এখান থেকে এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, এইটুকু যদি আমরা আবার লম্বা করে ফেলি, আবার এইটুকু একটা ব্যাসার্ধ, তাহলে এই একটি ব্যাসার্ধ, এই একটি ব্যাসার্ধ, তাহলে টোটাল মিলে হলো কি? ব্যাস। তাহলে ব্যাসার্ধ ব্যাসের কত? অর্ধেক। ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, কিন্তু আমার ওখানে বলছে ব্যাসার্ধ ব্যাসের কত গুণ। ব্যাসার্ধ ব্যাসের কত গুণ, ব্যাসার্ধ ব্যাসের কত গুণ, তাহলে কত গুণ হবে? খেয়াল করে দেখো, এখান থেকে এইটুকু এইরকম, এখান থেকে এইটুকু, এই অর্ধেকটুকু হচ্ছে ব্যাসার্ধ, অর্ধেক হবে, অর্ধেক গুণ, তার মানে হাফ গুণ হবে, অর্ধেক। বুঝছে না? ব্যাসার্ধ ব্যাসের কত গুণ, তার মানে কি হাফ গুণ। হাফ গুণ আছে না ওখানে? ওখানে আছে হাফ গুণ? না, অর্ধেক আছে। ব্যাসার্ধ ব্যাসের কত গুণ, অর্ধেক। এই যে অর্ধেক, অর্ধেক মানেই তো হচ্ছে হাফ। এই যে এই হাফ, আর যদি বলে অর্ধেক, একই। বুঝতে পেরেছো? আবার যদি বলে 0.5, একই, সবগুলো এক। ঠিক আছে, পরেরটা। এবারে আমরা শূন্য স্থানে চলে আসলাম, তাই না? এবারে দেখো, আমাদের MCQ 15টা ছিল, শেষ হয়ে গেল। এবারে আমরা গ্যাপে চলে আসলাম। এখন গ্যাপও কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তার মানে গ্যাপগুলো আমাকে ভালো করে দেখতে হবে, যেহেতু তোমাদের বৃত্তি পরীক্ষাতে, প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026-এর যে কি প্রশ্নগুলো হবে, সেই ক্যাটাগরিগুলো আমার জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দিয়েছি, ওখান থেকে তোমরা দেখে নিবা। এর মধ্যে কিন্তু এইটা আছে 10 মার্ক, 10 না 5? 10 কি 5? 10 মার্কের সম্ভবত এরকম শূন্যস্থান আছে। হ্যাঁ, সেই জন্য ইম্পর্টেন্ট। এখন দেখো ড্যাশ, হ্যাঁ বলো তো। ড্যাশ হলো বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্ব। আচ্ছা, ড্যাশ হলো বৃত্তের কেন্দ্র, আগে আমরা বৃত্তটা আঁকি, এটা হচ্ছে একটি বৃত্ত। হ্যাঁ, এখন বলছে ড্যাশ হলো বৃত্তের কেন্দ্র থেকে, এই যে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কি হলো? এইটুক হলো। কেন্দ্র থেকে পরিধির দূরত্ব কি? ব্যাসার্ধ। তাহলে ওখানে লিখে দাও ব্যাসার্ধ, সুন্দর করে লিখে দাও ব্যাসার্ধ। তাহলে এই জায়গাটা হবে হচ্ছে ব্যাসার্ধ। দেখে, হ্যাঁ আমি লিখি, তুমি আমাকে বলবা, আমি ঝটফট করে লিখে দিই। ব্যাসার্ধ, ঠিক আছে তো? আচ্ছা, তাহলে পরেরটা কি হবে? খেয়াল করে দেখো তো, খ নম্বরটা কি হবে?
বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা। বৃত্ত একটি আবদ্ধ বক্র বক্র রেখা, তাই না? ওকে, তারপর এটা কি হবে? পরিধির তুমি একটি প- পরিধির একটি অংশ হলো বৃত্তচাপ। পরিধির একটা অংশ হলো, আচ্ছা আচ্ছা, এটা খুব ডিস্টার্ব দেয়। হ্যাঁ, লেখো। পরিধির একটি অংশ হলো বৃত্ত চাপ। বৃত্ত চাপ, পরিধির একটা অংশ হলো বৃত্ত চাপ। তার মানে এই যে এটা একটি বৃত্ত, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে পরিধি, টোটালটুকু পরিধি, পরিধির এই অংশটিকে হলো বৃত্ত চাপ। এখন কি বোঝাতে পারলাম? বৃত্ত চাপ, ঠিক আছে। হ্যাঁ, নেক্সট। বৃত্তের ব্যাস ব্যাসার্ধের ড্যাশ গুণ। বৃত্তের ব্যাস ব্যাসার্ধের ড্যাশ গুণ। এটা হচ্ছে বৃত্ত, এইটা হচ্ছে ব্যাস, আর এখান থেকে এটুকু হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ এইটুকু হচ্ছে ব্যাসার্ধ। তাহলে বৃত্তের এই টোটাল ব্যাস ব্যাসার্ধের কত? 2 গুণ। দ্বিগুণ। হ্যাঁ, এখানে লেখো দ্বিগুণ। দ্বিগুণ, দাইবে হর্ষি, দ্বিগুণ দিবা। হ্যাঁ, দ্বিগুণ, গুণ তো আছেই, আর দেওয়া লাগবে না। ওকে, 2 গুণ বা দ্বিগুণ যে কোনো একটা দিলে হবে। এবার পরেরটা বলো। বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের ড্যাশ। বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের কত? অর্ধেক। বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক। হ্যাঁ, অর্ধেক লিখে দাও। বৃত্তের ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট শিক্ষার্থী বন্ধুরা, খুব খুব ইম্পর্টেন্ট। ব্যাসের অর্ধেক। ওকে, তারপর এটা বৃত্তের ব্যাস 10 সেমি হলে ব্যাসার্ধ ব্যাসার্ধ ড্যাশ হবে। কত হবে? বৃত্তের, এই যে খেয়াল করে দেখো, বৃত্তের, এটা একটি বৃত্ত যদি ধরি, তাহলে বলছে বৃত্তের ব্যাস 10 সেমি। তার মানে এই যে কেন্দ্রগামী যাকে ব্যাস বলে, এটা যদি টোটালটুকু 10 হয়, তাহলে এইটা হবে হচ্ছে 5, এইটা হবে 5, 5 আর 5 যোগ করলে হবে 10, তাই না? তাহলে কি 2 দ্বারা ভাগ করলে না কত হবে? 5 লেখো। 5 সেমি লেখো, কেন ওখানে সেমি আছে, সেন্টিমিটার আছে, তাহলে রাখো সেমি। 5 সেন্টিমিটার, ঠিক আছে। এবার পরেরটা দেখো তো। বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি হলে ব্যাস সমান ড্যাশ হবে। হ্যাঁ, বৃত্তের ব্যাসার্ধ 3, খেয়াল করো, বৃত্তের ব্যাসার্ধ 3, তার মানে এই যে এখান থেকে এটুকু বৃত্ত, এই বৃত্তের এখান থেকে এইটুকু হচ্ছে 3 সেমি। বৃত্তের ব্যাসার্ধ 3 সেমি। এখন বলছে ব্যাস কত, তার মানে এইটুকু 3 সেমি, আবার এটুকু করলেও সেই একই, তার মানে এও 3 কত হবে তাহলে? 6 লেখো। 6 সেমি। 6 সেমি। ওকে, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে মোট এমসিকিউ এবং সিকিউ, নাকি এমসিকিউ এবং কি নিয়ে আলোচনা করলাম? এমসিকিউ এবং শূন্যস্থান, এই হচ্ছে মোট ছিল আলোচনা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার আলোচনাটি তোমরা বুঝতে পেরেছো এবং ভালো লেগেছে। ভালো লেগেছে নাকি সেটাও বলবা, আর কোথাও বুঝতে পারোনি সেটাও কমেন্টস করে জানাবা। আমরা পরবর্তীতে আবার জ্যামিতির অন্য অংশ নিয়ে আলোচনা করবো। আশা করি তোমরা সাথে থাকবা এবং আমরা নিয়মিত আমাদের চ্যানেলে, জেনিথ ম্যাথ স্টাডি ইউটিউব চ্যানেলে এবং জেনিথ ম্যাথ স্টাডি ফেসবুক পেজ এবং টিকটক আইডিতে সব এই ক্লাসগুলো আমরা দিয়ে থাকি। নিয়মিত তোমাদের দেখার আমন্ত্রণ রইল। শিক্ষার্থী বন্ধুরা, আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। Bye for today.